সামান্য কিছু আইটেম দিয়ে রান্না করে নিলাম ইরানি একটা খাবার। যে ভাতের চাল দিয়ে এত মজার রেসিপি কিভাবে হয় চলুন তাহলে দেখা যাক। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম। এখানে আমি 500 গ্রাম মাংস কিমা করে নিয়েছি। আর কিমাটা করার সময় হাফ কাপ পেঁয়াজ কুচি, 7-8টা কাঁচামরিচ দিয়ে একই সঙ্গে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে এটা কিন্তু পাটায়ও থেতে একদম মিহি করে এই রেসিপিটা করতে পারেন। আর মশলা যেগুলো দিয়েছি, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া দিয়েছি, হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়েছি, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া, সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিয়েছি। সব কিছু খুব ভালো করে ম্যারিনেট করে এভাবে করে হাতে গোল গোল করে নিব। পেঁয়াজটা দিয়ে আমি যখন ব্লেন্ড করেছি কড়াতে কিন্তু জিনিসটা কিমাটা বেশি সফট হয়েছে। সবগুলো বানিয়ে নিয়ে দ্বিতীয় স্টেপে চলে আসলাম। একটা পেঁয়াজ, সামান্য একটু তেল দিয়েছি, আপনারা দেখবেন, দেখে কিন্তু বুঝতে পারবেন। তেলের ভিতরে একটা পেঁয়াজ লাল করে, একদম লাল করে ভেজে নিয়েছি। যখন লাল হয়ে গেছে সামান্য একটু পানি দিয়ে মিশিয়ে অ্যাড করে দিলাম 1.5 চা চামচ আদা রসুনের পেস্ট, 1 চা চামচ আদা আর হাফ চা চামচ রসুন। সব কিছু ভালো করে মিশিয়ে এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচ টমেটো কেচাপ। আর টমেটো কেচাপটা এটা একদম ঘন করে শুকনা শুকনা করে আমি বানিয়ে রেখেছি, সেখান থেকে দিয়েছি। আর আপনাদের ঘরে যদি এটা না থাকে তাহলে আপনারা তরল টমেটো কেচাপটাও দিতে পারবেন, পরিমাণ বুঝে দিতে হবে। টমেটো কেচাপটা দিয়ে খুব ভালো করে একটু পানি দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিলাম। উঁচু উঁচু 1 চা চামচ গরম মশলা দিয়েছি এবং হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়েছি, 1 চা চামচের 4/1 ভাগ গোলমরিচের গুঁড়া দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি। এখন অ্যাড করে দিলাম হাফ কাপ টক দই। এখানে হলুদের ব্যবহার করিনি, আর সামান্য একটু শুকনো মরিচের গুঁড়া দিয়েছি। হাতের কাছে যে মশলাগুলো আছে, মশলা কোনো এক্সট্রা কোনো মশলা এখানে লাগবে না। আর গরম মশলা যে গুঁড়াটা দিয়েছি এটা আমার নিজের তৈরি করা। আর এই গরম মশলাটা যদি আপনাদের তৈরি না থাকে তা কিনা যে কোনো শাহি গরম মশলা ব্যবহার করতে পারেন। সব মশলা খুব ভালো করে 4-5 মিনিট ধরে কষিয়ে যে কোপ্তাগুলো বানিয়ে রেখেছিলাম ওইগুলো দিয়ে খুব ভালো করে রান্না করে নিলাম সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। বারবার করে ঢেকে এবং সামান্য পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে রান্না করে তুলে নিলাম। ওই মশলার ভিতরে এখন অ্যাড করে দিলাম ভাতের চাল। এইখানে আমরা যে চালটা খাই নার্জির চাল কাটারি ভোগ, এই চালটা ব্যবহার করেছি। আপনারা মিনিকেট দিয়ে এটা রান্না করতে পারবেন, মানে যে কোনো ভাতের চাল দিয়ে রেসিপিটা করা যাবে। এটা ভাতের চালেই ভালো হবে, পোলাওর চাল চেয়ে ভাতের চালেই ভালো হবে, মানে ন্যাচারাল একটা ফ্লেভার থাকে, খেতে কিন্তু অসম্ভব মজা হয়। ভাতের চালটা দিয়ে চালটা যে ভাজা লাগবে সেটা না, মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে অ্যাড করে দিতে হবে পানি। 600 গ্রাম চাল নিয়েছি, ডাবল পানি দিয়েছি। পানিটা দিয়ে সামান্য একটু জর্দার কালার দিয়ে দিলাম। জর্দার কালারটা দেওয়াতে সুন্দর একটা কালার আসবে, এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর এখানে না অতিরিক্ত টকটকা দেখা যাচ্ছে, এত টকটকা না, একটা মিষ্টি মিষ্টি একটা কালার হয়েছে। জর্দার কালারটা দিয়ে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে এই পর্যায়ে যখন চলে আসছে অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ ঘি। ঘিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে এখন কোপ্তা যে রান্না করে তুলে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। এখন খুব ভালো করে রাইসের সঙ্গে মিশিয়ে নিব। কোপ্তাটা যখন রান্না করবেন আলতোভাবে নাড়াচাড়া দিতে হবে প্রথম অবস্থায়, কারণ প্রথম অবস্থায় তো নরম থাকে, যার কারণে কিছুটা সিদ্ধ হয়ে গেলে পরে নাড়াচাড়া দিলে সমস্যা নেই। এখনও মিশিয়ে নিয়েছি খুব আলতোভাবে রাইসের সঙ্গে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করার পরে একদম লো ফ্লেমে এখন দিয়ে দিলাম ঘি। এখানে 1 টেবিল চামচের একটু বেশি ঘি দিয়েছি। ঘিটা দিয়ে দমে আটকিয়ে আরও 5 থেকে 7 মিনিট রেখে দিয়েছিলাম লো ফ্লেমে। একদম পারফেক্টভাবে হয়ে গেছে, একটা প্লেটে নামিয়ে নিলাম। এখন আরেকটা রেসিপি আপনাদের দেখিয়ে দিই এর সাথে। এখানে আমি শসা 3টা মিডিয়াম সাইজের, 2টা টমেটো আর একটা পেঁয়াজ আর 4-5টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি, একদম ঝুরি করে দেখেন। আর এখন দিয়ে দিলাম হাফ কাপ টক দই, হাফ চা চামচের একটু বেশি দিয়েছি বিট লবণ। বিট লবণটা না থাকলে আপনারা সাদা লবণটা ব্যবহার করতে পারেন। 1 চা চামচ দিয়েছি চিনি। খুব ভালো করে মিশিয়ে একটা রায়তা সালাদ তৈরি করে নিলাম।
আর এই খাবারটার সাথে এই সালাডটা কিন্তু চমৎকার হয়েছে। দেখেন আমি একটা ভেঙে আপনাদের দেখিয়ে দিলাম, একদম সফট স্মুথ, এত টেস্ট হয়েছে। আশা করি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। যে কোনো অকেশনে, অতিথি আপ্যায়নে নিজেদের খাওয়ার জন্য হুটহাট করে তৈরি করে ফেলতে পারবেন। গরু, খাসি, মুরগি যে কোনো মাংসের জন্যই পারফেক্ট এই রেসিপিটা। আশা করি ভালো লেগেছে। শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন এবং যারা নতুন পেজটা ফলো করবেন, ইউটিউব থেকে দেখছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।